আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো কীভাবে একটি কামিজের গলার ডিজাইন করতে হয়। ইউনিক একটি ডিজাইন, এটা কিন্তু খুবই গর্জিয়াস। চলুন তাহলে দেখে নিই। তো আমি প্রথমে যে কামিজটা কেটে রেখেছিলাম আমি সেটা নিয়েছি। তো আমি এখন গলার মাপটা নিয়ে নেব। আর এখানে 2.5 ইঞ্চি থেকে আরও 2 সুতা বেশি নিয়েছি, আর নিচে নিয়েছি 6 ইঞ্চি। তো এখানে আপনি 2.5 ইঞ্চি নিলেও কিন্তু হবে। তো আমি একটু বড় দিয়েছি, গলাটা বড় দেবো এর জন্য। তো আমি এখন গোল রাউন্ড করে নিব, আর এটা যে তুমি গোল গলা দিব এই জন্য গোল রাউন্ড করে দিয়েছি। আর ডিজাইনটা কিন্তু আমার গলার নিচেই হবে, মানে বুকের দিকেই হবে। আর দেখতে কিন্তু খুবই গর্জিয়াস। চাইলে আপনারা এটা বাসাতেও বানিয়ে নিতে পারেন। তো আমি এখন পেস্টিংয়ের উপরেই ডিজাইনটা দিব। তো আমি পেস্টিংটা কেটে নিব। তো পেস্টিংয়ে আমি নিচে ঝুল দেব 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিটার দাগ দিয়ে নিয়েছি, আর উপর থেকে দিব আমি 5 ইঞ্চি। তো আমি এখন এটা দাগ টেনে আমি এটা কেটে নেব, যেহেতু পেস্টিংয়ের উপর ডিজাইনটা দিব। এটা কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো পেস্টিংটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা ভাঁজ করে নিব। তবে সবসময় চেষ্টা করবেন পেস্টিংয়ের উপর ডিজাইনটা বসানোর জন্য, তাহলে কিন্তু আপনি যেমন খুশি যেমন ডিজাইন চান তেমনই কিন্তু করতে পারবেন। তো পেস্টিংটা আমি ভাঁজ করে নিয়েছি, আর এখন আমি এটা রাউন্ড করে নিব। তো এইভাবে আমি রাউন্ডটা করে নিয়েছি। নিচ থেকে আমি এইভাবে রাউন্ডটা করে নিয়েছি, উপর থেকেও কিন্তু রাউন্ডটা করে নিব ঠিক একইভাবে। কিন্তু আমি এখানে একটু উপর থেকে একেবারে সামান্য একটু রেখে দিব, দেখতে ভালো লাগে। আর এটা কিন্তু ডিজাইনটা নিচ থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ উপরে উঠাই দিয়েছি, দিয়ে আমি এখানেও আরেকটা রাউন্ড করে নিব। তো এটাই কিন্তু আমার ডিজাইন। এটা কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু একেবারে নতুন একটি ডিজাইন। এটা কিন্তু আমি আগে দেখিনি। এটা আমি কিন্তু ভিডিওটি প্রথম দিয়েছি। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। আর আপনারা বাসাতে চেষ্টা করবেন এরকম গলার ডিজাইন দিয়ে আপনারা কামিজটি বানানোর জন্য। আর ডিজাইনটা অবশ্যই পেস্টিংয়ের উপর দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কিন্তু পেস্টিং উপর কাটা কমপ্লিট হয়েছে। আমি এখন এটা হিট দিয়ে নিয়েছি, আর এখানে আমি কেটে নিয়েছি। তো আমি এটা লম্বা নিয়েছি 2 ইঞ্চি 1 সুতা, আর আড়ে নিয়েছি 1 ইঞ্চি করে। আর আমি এরকম রাউন্ড করে দিয়ে সব আর হিট দিয়ে বসিয়ে নিয়েছি কাপড়ের উপরে। তো এখন আমি চারিপাশে ছোটো ছোটো কেটে নিয়েছি, নিয়ে আমি উপর থেকে ভাঁজটা দিয়ে আমি সেলাই করে নিব। তো পেস্টিংয়ের উপর কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে। আর সেলাইয়ের আগে অবশ্যই ছোটোভাবে কেটে নেবেন, তাহলে আপনার ভাঁজটা দিতে সুবিধা হবে। তো সেলাই করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এগুলো কিন্তু এভাবে রাউন্ড করে সেলাই করে নিয়েছি, আর এখন আমি এটা কেটে নিব। তো এই দুইটার ডিজাইন দিয়ে কিন্তু দারুণ একটি ডিজাইন হবে, আর এটা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগবে। তো আমি এখন এটা কেটে নিয়েছি, আর এখন উল্টিয়ে নিয়েছি। তো পেস্টিংটা কিন্তু আমার ভিতরে চলে গিয়েছে। এখন আমি পাইপিং বসিয়ে নেব। আমার যে রাউন্ড করে একেবারে চিকন করে একটি পাইপিং দেব, একেবারে চিকন। তো 1 সুতা পরিমাণ, চাইলে আপনার এখানে লেসটাও বসাতে পারেন। তো আমি এখানে পাইপিং বসিয়ে দিয়েছি। লেসটাও বসালে কিন্তু ভালো লাগবে। আপনার একেবারে চিকন যে লেসগুলো আছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আপনার লেসটাও বসাতে পারবেন, অথবা পাইপিংটাও দিতে পারবেন। তো আমি এখন এইভাবে গলায় বসিয়ে নেব। আর এটা কিন্তু উল্টে আমার সোজা পাটে যাবে, এই জন্য আমার উল্টো পাশে কিন্তু এই ডিজাইনটি বসাতে হবে। যখন আপনি গলার ডিজাইনে গলার যে পেস্টিং দিয়ে যে গলাটা বসান, তখন কিন্তু আমরা সাধারণত সোজা পাটেই বসিয়ে উল্টিয়ে উল্টো পাশে নেওয়া। এটা কিন্তু উল্টা পাশে বসাতে হবে, যাতে উল্টে আমি সোজা পাশে ডিজাইনটা পড়ে, এই জন্য। তো পাশ থেকে আমি এইভাবে একেবারে সেলাই করে দিচ্ছি। তবে আমি এটা কিন্তু একেবারে পেস্টিংয়ের পাশ দিয়ে সেলাইটা করে নিব, পেস্টিংয়ের উপর সেলাইটা বসবে না। তোমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এরকম কেটে নিচ্ছি, আর চারিপাশটা ছোটো ছোটো করে কেটে নেব, যাতে উল্টাতে আমার সুবিধা হয়। তো একেবারে সহজ, আপনারা কিন্তু একবার দেখলে অনায়াসে পেয়ে যাবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর কেমন হয়েছে কমেন্টস করবেন। তো ডিজাইনটা কিন্তু আমার বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর পাশের যে ছোটো ছোটো ডিজাইনগুলো দিব আমি আগে থেকেই
উল্টে সোজা করে রেখেছিলাম, আমি সেগুলাই বসিয়ে দিব। তাই এইভাবে আমি বসিয়ে দিয়েছি। তো এইভাবে আমি বসিয়ে নিয়েছি। তবে একেবারে গায়ে গায়ে কিন্তু হবে না। একটা বসানোর পরে আপনি 1/2 ইঞ্চি মতো ফাঁকা রেখে আরেকটা বসাবেন, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। তো আমি আবারও বলছি, ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু এরকম ডিজাইন কিন্তু আপনারা বাসাতে কিন্তু আপনাদের কাস্টমাররা যদি অর্ডার করে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা বানিয়েও দিতে পারবেন। একেবারে সহজ, কিন্তু এটা কিন্তু দেখতে কিন্তু অনেক গর্জিয়াস লাগছে। তো এইভাবে আমি বসিয়ে নিয়েছি। তো আমি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আর একেবারে সহজ ভিডিও দিয়ে থাকি, যাতে আপনারা খুব সহজে এটা শিখতেও পারেন, বাসাতে বানিয়ে নিতে পারেন। তো ভিডিওগুলো কেমন হয়েছে, আমার ভিডিওগুলো দেখবেন, আপনারা কাজ শিখতে চাইলে শিখে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হচ্ছে সেটাও কমেন্টস করে জানাবেন। তো আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে নিয়েছি 5 ইঞ্চি আড়ে, আর লম্বায় নিয়েছি 12 ইঞ্চি। তো আমি এখানে ছোটো ছোটো করে কুচি দিয়ে নেবো। তো একেবারে ছোটো দিব না, আর একেবারে বড়ো দেবো না, একটু মাঝারি সাথে কুচিগুলো দিয়ে নেব। তো পেস্টিংয়ের উপর বসে আমি কুচিগুলো দিয়েছি, যাতে আমার কুচিগুলো পেতে থাকে আর ডিজাইনটা ভালো লাগে। এই জন্য চাইলে আপনারা একটা ডাবল কাপড় দিয়েও কিন্তু আপনারা এই কুচিটা দিতে পারেন, সেক্ষেত্রে পেস্টিংটার দরকার নেই, ডাবল কাপড় দিলেও হবে। আর পেস্টিংয়ের উপর দিলে কিন্তু বেশি ভালো হবে, সেক্ষেত্রে আপনার একটা কাপড়ের উপর পেস্টিং বসিয়ে হিট দিয়ে নেবেন, তাহলে কিন্তু সেটাও ভালো হবে। তো আমার ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো লাগে, তাই এভাবে উল্টে নিচ্ছে, উল্টে আমি উপর দিকে নিব, নিয়ে সেলাই করে দিব। তো এইভাবে একটা করে কুচি আমি উপর দিকে উল্টে ভাঁজ করে নিয়েছি, নিয়ে সেলাই করছি। এটা কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো আমি এক পাশ সেলাই করে নিয়েছি, আমি এইভাবে কিন্তু পাশে কিন্তু আর এক পাশটাও কিন্তু এইভাবে সেলাই করে নিব। তো দুই পাশে কিন্তু আমি এইভাবে ডিজাইন দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আপনারা কিন্তু বাসাতে এরকম ডিজাইন করে বানাবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আপনারা গজ কাপড় কিনে কিন্তু একটু বহর কাপড় দেখে গজ কাপড় কিনবেন, আর বিভিন্ন ডিজাইনের গলার ডিজাইন দিয়ে আপনারা কামিজ বানাবেন, দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার ডিজাইনটি কিন্তু বসানো করা কমপ্লিট হয়েছে। আমি এখন এভাবে বসিয়ে দেবো, দিয়ে চারিপাশটা সেলাই করে দেবো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও দেখাবে অন্য আরও একটি ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।